আবার পরে আসবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমার একটি সাপোর্টিং সাহায্যের ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটি ভিডিওতে একটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তবে আমার অনুপ্রেরণা জাগবে। তো আমি মোটামুটি আজকে একটা গ্রাম বেরিয়ে পড়েছিলাম, ওই কুণ্ডতে দুটো দাদার সাথে বেরিয়ে পড়েছিলাম। সুকেন্দা, ওই দাদাটার নাম জানি না আমি যদিও। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। অনেক দিন আগে আমরা দেখতাম কুণ্ডতে একজন ব্যক্তি যিনি অন্ধ, একটা লাঠি নিয়ে চলতো, অন্ধকে সহায়তা করে, যে প্রথমে যে আপনারা ইন্ট্রোটা দেখলেন। তো বেরিয়ে পড়েছি তার গ্রামের উদ্দেশ্যে। গ্রামটির নাম হচ্ছে ধবনা। ওখানে গিয়ে পরে বাড়িতে জিজ্ঞাসা করলো দাদা। তারপরে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়িটি ঢুকেই মনে পড়লো যে সেই ব্যক্তিটির লাঠি বাঁ দিকে রাখা আছে, এবং ব্যক্তির ভেতরের মধ্যে আছে একাই আছেন। সেই একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর একলা মানুষ কর্তব্যে, আর একলা পুরুষ পিতায়, আর মধ্যেখানের বাকিটা সময় সেই বস্তি একলা না থাকারই অভিশাপ। তো অন্ধ ব্যক্তি, ওর বাড়িতে অনেক সবাই আছে, বউ আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, তার ছেলে হয়েছে, কিন্তু বাড়িতে সেই মুহূর্তে কেউ নেই। আমরা যখন গেছি, তিনি একাই শুয়ে আছেন, কেবল এক বোতল জল নিয়ে সে শুয়ে আছেন। এবং আপনারা কথোপকথনগুলো শুনুন, এবং তারপরে ভিডিওর উঠতে পারছো না, একদম উঠতে পারো না। ও শরীর খারাপ নাকি? হ্যাঁ গো, ওই জন্যই তো দেখতে পাইনি, অনেকদিন থেকে যাও নাই। পণ্ডিত ওই মাঝ পাড়াতে, হ্যাঁ দুর্গা মন্দিরের কাছেই। অনেকদিন যাও নাই, দেখি দেখি। এই কাপড় ফাপড় এনেছিলাম তোমার জন্য। হ্যাঁ বললাম তো তুমি এমনি। আর তোমার ঘরে কেউ নাই নাকি? কুটুম ঘর গেছে, কেউ নাই, একাই আছো? তাহলে তুমি একাই আছো এখন? হ্যাঁ, কি নেবে? লুঙ্গি নেবে? আর কি নেবে? হুম, শরীর খুব খারাপ নাকি তাইলে? শরীর অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। হুম, খাবার দাবার খেয়েছ? হুম, আমরা ভাবছি অনেকদিন থেকে তুমি আসো নাই। আমরা দাদার সঙ্গে গল্প করছিলাম যে অনেকদিন ধরে আসে নাই, কি ব্যাপার? হুম, অনেক দুর্বল হয়ে গেছে তো। আগে আরো তন্দুরস্ত ছিল, আরো শরীর স্বাস্থ্য ভালো ছিল। কি খাবার খেলে, এখন কি খেলে? আর হুম, শুধু শুয়েই থাকো এখন তাহলে নাকি? বাইরে বেরোতে পারো না? উঠোন দিকে যেতে পারো, আর যা রাস্তা খারাপ এদের দিকে যেতেও পারবে না কোন ভাই। ডাক্তার দেখিয়েছ শিউড়িতে? হুম, এখন একটু ঠিক লাগছে? শরীর ঠিক আছে এখন? ও, তোমার ঘরে আর কে কে আছে? বেটা কি করে? বেটা কাজ করে? হুম,
আর তোমার বউরা পেনশন টেনশন পায় না? তুমি পাও না পেনশন? পেনশন ঢুকিয়েছে, ছাড়াইলে পেনশন 2000 করে ঢুকিয়েছে মনে হয়, 1000 করে। কি মাসে গো? এই মাসে ঢুকিয়েছে। হ্যাঁ হুম ছাড়িনছ? ফিঙ্গারে হয় তোমার? ছাড়াইলে ঢুকিয়েছে, তোমার কাজে লাগবে। নাই তো ওকে বলবে, কাউকে বলবে। এখন তো সবাই ঘর চলে আসছে, মোবাইল নিয়ে ঘর চলে আসবে, ঘরে এসে তুলে দেবে। কত যাবে কষ্ট করে? বুঝতে খুব খারাপ। অসুখ হয়েছে দেখো নি, কাজ এসো। ও একটা লুঙ্গি দিন দিয়েছি, একটা গেঞ্জি দিন দিয়েছি, বুঝলে? এটা নাই। আচ্ছা লাও তুমি না, ঠিক আছে বসবো না। আমি রেখেছি, এখানে রেখেছি। হ্যাঁ ওকে দিন দাও, হাতে হাতে দিন দাও। এই লো দেখো, আমার হাতে দেখে দাও। হ্যাঁ একটা লুঙ্গি আছে, একটা গেঞ্জি আছে। বিস্কুট খাওয়া দিয়ে দিবি, খাবে এখন, ঠিক আছে? জানি না, আমরা তো জানি না। ওটা গেঞ্জি বেটে, গেঞ্জি নতুন বেটে, এই একটা গেঞ্জি বেটে, গেঞ্জি। হ্যাঁ আর নতুন লুঙ্গি বেটে, হ্যাঁ গেঞ্জি গেঞ্জি বলবে গায়ে। হ্যাঁ সত্যি বেটা। আর একটা লুঙ্গি আসবো। হ্যাঁ পেনশন ছাড়া লাগবে। ভালো হোক। আর তোমাকে 200 টাকা দিয়ে দিয়েছি, বুঝলে? লাও, কিছু কিনে খাবে, বুঝলে? ফল টল আনা করে খাবে, বুঝতে পারলে? তোমার ছেলেকে বলবে এনে দেবে, বুঝলে? একটা নাই, আর 100 দিলে লাও, এই 100 নিয়ে লাও। হ্যাঁ হ্যাঁ এই, ঠিক আছে, 300 টাকা দেওয়া হলো, বুঝলে? তুমি কিছু আনা করাবে। ফল টল আনা করে খাবে, তবে নিজে একটু শরীর ঠান্ডা লাগবে, বুঝলে? বুঝছো? ভর দেবো, কেন ভর দেবো? দাও, রেখে ঘরে কাছে রাখো, নিজের কাছে রাখো, আমার কাছে রাখো। ঠিক আছে। এই যে এলাম, হ্যাঁ, পরে আবার আসবো, বুঝলে? ঠিক, ফল আনা করে খাবে, গোট লাগিয়ে দিচ্ছি। শরীরটা ঠিক